বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে তুর্যধ্বনি ও গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। মোহাম্মদ নিয়াবুল ইসলাম আখুনজি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকাল ৩টায় কাইমপুর ইউনিয়নের জাজিসার মধ্যপাড়া খেলার মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ০৪ কসবা আখাউড়া আসনের বিএনপির ধানের শীষের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন কাইমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফকারউদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, সহসভাপতি ওমর ফারুক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান সহ কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কাইমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে তুর্যধ্বনি এবং গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা। দুঃসময়, দমনপীড়নের মধ্যেও তিনি ছিলেন সাহস, শক্তি ও আশার প্রতীক। গণতন্ত্রের জন্য তার আজীবন সংগ্রাম জাতির স্মৃতিতে চিরন্তন হয়ে থাকবে। তিনি বলেন, শেখ হাসিনার কুশাসনের আমলে জীবন বাজি রেখে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। প্রান্তিক মানুষের অকৃত্রিম ভালোবাসা নিয়ে বেগম জিয়া পরপারে চলে গেলেও তিনি আমাদের সংগ্রামের প্রেরণার উৎস হয়ে থাকবেন। এ সময় তিনি স্বাধীন বাংলাদেশে জিয়া পরিবারের অবদান তুলে ধরে বলেন, জিয়া পরিবার দেশের রাজনৈতিক মোড় ঘোরানো মুহূর্তগুলোতে বারবার বিরচিত ভূমিকা রেখেছে। তাই মানুষের হৃদয়ের স্পন্দন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, আমরা এই দলের পাশাপাশি দেশ ও গণতন্ত্রের জন্য একজন নিবেদিত কর্মী হিসেবে সারা জীবন কাজ করে যাব। বিএনপির দুঃসময়ের রাজনীতির চিত্র তুলে ধরে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বলেন, বিএনপির চরম দুঃসময় আমরা মাঠে ছিলাম। ভবিষ্যতেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করব এবং জাতীয় সংসদ নির্বাচনে গণমুখী শক্তিশালী ভূমিকা রাখব। দোয়া মহফিলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। শুধু বলবো, আপনারা আমাদের মায়ের জন্য এবং এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার এবং আরাফাত রহমান কুকু, আপনারা বুঝতেই পেরেছেন জাতি ওনাদের উপর কতটা নির্ভর করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের আমলে জিয়াউর রহমান স্যারের যে জানাজা হয়েছিল, ওই যাবৎকালের সর্ববৃহৎ জানাজা হয়েছিল। আমাদের বেগম খালেদা জিয়ার আমলে ম্যাডামের জন্য যে জানাজা হয়েছে, এই জানাজা আগামী 50 বছর পৃথিবীর মানুষ আর দেখতে পায় কিনা এটা আমি বিশ্বাস করি। এটা একটা সর্ববৃহৎ জানাজা হয়েছে এবং এরকম গণজমায়েত আমার লাইফে না, আমার বাপে বলছে যে তার লাইফে দেখে নাই। এবং আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, আমাদের নেতা যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেছে আমাদের জনাব তারেক রহমান, সেদিন বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো কোটি মানুষ কিভাবে ওনাকে বরণ করার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সুতরাং এই বাংলাদেশের 18 কোটি মানুষ জিয়া পরিবারের উপর নির্ভর করে। আসুন জিয়া পরিবারের পাশে থেকে জিয়া পরিবারকে আগামী দিনে বাংলাদেশ গঠনে আমরা দোয়া করি, যেন আগামী দিনে বাংলাদেশ জিয়া পরিবারের হাতে থাকে এবং তারা যেন বাংলাদেশের মানুষকে ঠিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার যেভাবে সার্ভিস দিয়ে গেছেন, যেভাবে বেগম খালেদা জিয়া সার্ভিস দিয়ে গেছেন, ঠিক সেভাবে আগামী প্রজন্ম জননেতা তারেক রহমান আমাদেরকে সেভাবে সার্ভিস দিবেন। ধন্যবাদ সবাই। স্থান দিবেন না, আমরা বিএনপি করেছি, রক্ত দিয়েছে, রক্ত কিন্তু ধানের শীষের প্রতি ইনশাআল্লাহ কবির আহমেদ ভূঁইয়া। আজকে আমরা লক্ষ্য করছি গত 15 বছর যারা কানাডাতে বসবাস করেছেন, ওনারা আজকে এই ভোটের মাঠে বিএনপি থেকে এমপি
জন্য উনারা মাঠে এসেছেন। আমার প্রশ্ন,